দেখো প্রথম প্রশ্ন তোমাদের কি বলা হয়েছে এখানে, পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি হয় কারণ, আমি তোমাদের একদম কোয়েশ্চেন ধরে ধরে এখানে করাবো। WBCS 1999 এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল, পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি কেন হয়? তো এটার উত্তর কি, আদর্শ জলবায়ু এবং সংশ্লিষ্ট কার্যাবলী। ঠিক এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, তোমাদের WBP কেপির বিগত বছরের সমাধান ও ব্যাখ্যা সহ অঙ্ক, রিজনিং, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্টের 2012 থেকে 2023 পর্যন্ত বিগত বছরের প্রশ্ন টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা টেস্ট সিরিজে একটা জায়গায় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান এবং ব্যাখ্যা একসাথে পাবে। আর পরিবর্তন ব্যাচ কোর্স তো তোমাদের WBPর জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে, যেটা পুরোটা তোমরা বাড়িতে বসে A to Z প্রিপারেশন নিতে পারবে। এখানে তোমাদের 500+ মক টেস্টের ব্যবস্থা করা আছে প্র্যাকটিসের জন্য। এটা রেকর্ডেড ব্যাচ। আর বাকি তোমরা যদি লাইভ ব্যাচে আসতে চাও প্র্যাকটিস ক্লাসে বা WBP SI রিভিশন ব্যাচে, এখানেও তোমাদের সমস্ত মক টেস্ট বা এই টেস্ট সিরিজ তোমাদের দেওয়া আছে। আর এক্সট্রা করে 2বার করে উইকলি মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া SSC ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে, SSC MTS ব্যাচও চলছে লাইভ, রেলওয়ে ব্যাচ এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে। তোমাদের চাইলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো। কোর্স সেকশনে গিয়ে ডেমোতে গেলেই তোমরা ডিটেলস সব কিছুটা দেখতে পেয়ে যাবে। তারপরেও যদি কিছু জানার থাকে এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাবে, অথবা এই ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। পশ্চিমবঙ্গের কোন জেলার 1 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যের 1 দশকের জনসংখ্যা হারের বৃদ্ধির চেয়ে কম? এইভাবে প্রশ্ন এসেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণনা থেকে। তো WBCS 2002 এটা এসেছিল এবং এর উত্তর হয়ে যাবে আমাদের কলকাতা। জনগণনা রিলেটেড একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা 2011 সালের জনগণনা কিন্তু খুব ভালো করে যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যারা যারা WBCS এক্সাম দিচ্ছ। ঠিক আছে, এখানে আরো কিছু ইনফরমেশন তোমরা একটু জেনে রাখো। যেমন 2001 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গের 1 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.93%। কখনো কখনো নাম্বারটা তোমাদের চলে এসেছে 2001 থেকে 11 পর্যন্ত। যদি দেখি তাহলে কলকাতা জেলা ওয়াইজ ডিজিআর যদি দেখি তাহলে 1.67% ফর কলকাতা, মালদার ছিল 21.50%, আর উত্তর দিনাজপুরের 22.90%। ওকে, পুরুলিয়ার 15.43%। নেক্সট চলে আসবো আমরা পশ্চিমবঙ্গের জনঘনত্ব ড্যাশ জন প্রতি বর্গ কিলোমিটার। তো এটা দেখো 1028 জন হবে, এবং এটা তোমাদের লাস্ট লেটেস্ট যে জনগণনা সেই অনুযায়ী। ঠিক আছে, 2011 সালের যে জনগণনা সেন্সাস সেই অনুযায়ী 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে। নেক্সট হচ্ছে ভারতের রার নামে কোন শিল্প নগরীটি পরিচিত? দেখো এটা বলা হয় কাকে, দুর্গাপুরকে, রাইট। পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাংশকে কি বলা হয়? এটাও 2002 এর প্রশ্ন WBCS এর। আমরা কি বলি পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাংশকে? বারিন্দ বলে থাকি। এখানে দেখো বারেন্দ্র ভূমি কি জিনিস, উত্তর আর দক্ষিণ দিনাজপুর জেলা, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটার কথা মনে করো, উত্তর আর দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ ভাগে এবং মালদা জেলার পূর্ব ভাগে যে অঞ্চলটা প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত, সেটাকে আমরা কি বলি? বারেন্দ্র ভূমি বলি। ভাবর সমভূমি শিবালিক হিমালয়ের দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এটাও তোমরা মনে রাখবে, কখনো কখনো এটাও তোমাদের চলে আসতে পারে। তরাই সমভূমি যেটা, এটা কিন্তু দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে এবং জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকায় রয়েছে তরাই জলাভূমি। এর সাথে প্রাসঙ্গিকভাবে এগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে বা জেনে রাখবে। আর ভাঙর সমভূমি কিন্তু প্রাচীন পলি দ্বারা গঠিত, এখানে প্রাচীন পলিমাটি এখানে দ্বারা গঠিত বারেন্দ্র ভূমিটা বারিন, আর ভাঙর সমভূমি প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত, এটাও এর সাথে সাথে কো রিলেটেড, এটাও জেনে রাখো তোমরা। আর খাদার যদি বলে, মানে নবীন পলি যদি বলে, নবীন পলি দ্বারা গঠিত যদি বলে সমভূমি, তাহলে সেক্ষেত্রে খাদার। এই খাদার আর ভাঙর এই দুটো কিন্তু তোমাদের খুব আসে পরীক্ষায়, হোয়াট ইজ খাদার, হোয়াট ইজ ভাঙর। ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাটা করে রাখবে। বর্ষাকালে নতুন পলি জমা হয়ে এই সমভূমি তৈরি হয়। ঠিক আছে, নবীন পলিমাটি যেটা খাদার, সেটা বর্ষাকালে নতুন পলি জমা হয়ে কিন্তু তৈরি হয়। তারপরে চলে আসবো দার্জিলিং এর নিকট। দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলছে, দার্জিলিং এর নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম এর উচ্চতা কত? দেখো এটা নিয়েও তোমাদের একটা ক্লাস হবে, অর্থাৎ নলেজ অ্যাকাউন্টে তোমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিকে সিরিজটা পাচ্ছ
তার মধ্যে একটা জায়গাতে পাবে তোমরা পশ্চিমবঙ্গের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এই ক্লাসটাও। এই যে 24 থেকে 30 পর্যন্ত হবে, এর মধ্যে তোমরা এই ক্লাসটাও ইনক্লুডেড পাবে, একদম ইন্ডিভিজুয়াল ক্লাস। তো দেখো, দার্জিলিং এর নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা কত? এটা WBCS 2002 এসেছে 2258 মিটার। দেখেছো, তোমাদের কিন্তু উচ্চতাটাও জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, কোনো জিনিস বাদ দেবে না। এই 24 থেকে 30 পর্যন্ত যা যা তোমাদের বলবো পুরোটা করে যাবে, দেখবে তোমাদের WBCS এর মধ্যে থেকে প্রশ্ন আসবেই আসবে, একদম মাস্ট আসবে। নেক্সট হচ্ছে ফারাক্কা। দেখো এখানে দেখো, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? WBCS 2002 এসেছে। তো ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য আমাদের কি ছিল? হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করা। ঠিক আছে, গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম কি? গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের, এটা 2002 এর প্রশ্ন। তো তখন যদি দেখি, তখন এটা আমাদের নতুন ছিল, অনেকদিন আগেকার কথা অবশ্য। তো এটা কি হয়ে যাবে? পূর্বাশা। কি কি প্রশ্ন এসেছিল জাস্ট তোমরা এখান থেকে বোঝার চেষ্টা করো। দামোদর নদীর উৎস, দামোদর নদীর উৎস কি হয়ে যাবে? 2004 এর প্রশ্ন। কি আছে? রাজমহল পাহাড় দামোদর নদীর উৎস। দামোদর নদী খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো, দামোদর ছোটনাগপুর অঞ্চলের পালামৌ জেলার চান্দৌয়া গ্রামের কাছে রাজমহল পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এবং বরাকর হচ্ছে প্রধান উপনদী দামোদরের। খুব আসে প্রশ্নটা, প্রচুরবার এসেছে। এছাড়া কোনার রয়েছে, জামুরিয়া রয়েছে, শালী নদী রয়েছে। দামোদর নদের উপর নির্মিত বাঁধ কি কি রয়েছে? তেনুঘাট, পাঞ্চেত, দুর্গাপুর, এইসব। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান যদি আমরা দেখি কি হবে? এটা তোমার WBCS 2004 এর প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু। এটা নিয়ে তোমাদের বললাম, যেটা ক্লাস হবে, অবশ্যই ক্লাস হবে এই 24 থেকে 30 এর মধ্যে। এর উচ্চতাটাও ভালো করে দেখে রাখবে, 3636 মিটার সান্দাকফুর উচ্চতা। পশ্চিমবঙ্গ আর নেপাল সীমান্তবর্তী সিঙ্গলীলা জাতীয় উদ্যানের হিমালয় পর্বতমালা সিঙ্গলীলা রেঞ্জে রয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট, কোন রেঞ্জে অবস্থিত তোমাদের এই সান্দাকফু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাংলু এর উচ্চতা 3026, এর পরেই রয়েছে। টাইগার হিলের উচ্চতা কত যদি জিজ্ঞাসা করে, বলবে 2615 মিটার। ওটা দেখো আয়তন, 2005 এর প্রশ্ন। আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশের সমান। তো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? হাঙ্গেরি। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গ ড্যাশের মধ্যে অবস্থিত। WBCS 2005 এর প্রশ্ন। পশ্চিমবঙ্গ তোমার 85°50' পূর্ব থেকে 89°50' পূর্ব পর্যন্ত রয়েছে। যেরকম ভারততেও আমরা দেখেছি উত্তর আর দক্ষিণের বিস্তৃতি বা পূর্ব পশ্চিমের বিস্তৃতি, এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের দেখো প্রশ্ন এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার, যেটা হাঙ্গেরির মতো। 88,752 মিটার। ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম, এরকম ভাবে প্রশ্ন এসেছে। তোমাদের আমি যে আমাদের দেশের বিভিন্ন সীমারেখা, এটা নিয়ে যে ক্লাসটা করেছিলাম, সেখানে দেখবে খুব ভালো করে ট্রিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট বাউন্ডারি ট্রিক্স বলে, বাউন্ডারি ট্রিক্স নলেজ অ্যাকাউন্ট করে সার্চ করো, দেখো পেয়ে যাবে। কোন প্রতিবেশী দেশের সাথে আমাদের ভারতের কোন রাজ্য আলাদা আলাদা করে মানে বাউন্ডারি টাচ করে রয়েছে। ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, একবার দেখলে তোমাদের ওগুলো সব মুখস্থ হয়ে যাবে। একদম ইজি ট্রিক্স দিয়ে করিয়েছি, আর আমার নিজের করানো ট্রিক্স তোমরা দেখতে পারো। ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম যদি বলে, কি হবে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে সীমারেখা সব থেকে বেশি, আর উড়িষ্যা হচ্ছে সব থেকে বড় রাজ্য। এই জায়গাটা অনেকগুলোই, ভালো করে খেয়াল করবে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী যদি বৃহত্তম রাজ্য বলে, তখন উড়িষ্যা হবে, কিন্তু কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি রয়েছে যদি বলে, তাহলে কিন্তু ঝাড়খণ্ড। ঠিক আছে, দেখো 2005 এর প্রশ্ন। উত্তর দিকে অবস্থিত সিকিম রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম। পশ্চিম দিকে অবস্থিত উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, মানে পশ্চিম দিকে রয়েছে লেফট সাইডে। আর রাজ্য দক্ষিণে অবস্থিত তোমার বঙ্গোপসাগর, নিচের দিকে বঙ্গোপসাগর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? দেখো 2006 এর প্রশ্ন এটা। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে বলা হয়। একদম তোমাদের অফিসিয়াল যা যা অ্যান্সার কি ছিল সেই ওয়াইজ তোমাদের এটা করানো হচ্ছে। মহানন্দা নদীর তীরে পর্বত আর সমভূমির সংযোগস্থলে অবস্থিত শিলিগুড়ি শহরটাকে উত্তরবঙ্গের অত্যন্ত, এটা একটা গুরুত্বপূর্ণ শহর, এবং এটাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, এই শহরের ওপর দিয়ে 31 নম্বর আর 34 নম্বর, যেটা তৎকালীন সময় পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়কপথ, সেটা ছিল জাতীয় সড়কপথ, আর উত্তর পূর্ব সীমান্ত রেলপথ প্রসারিত হয়েছে। শিলিগুড়ি শহরের ওপর দিয়ে প্রসারিত এই সব রেল আর সড়কপথের মধ্যে অবশিষ্ট ভারত থেকে উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ
আমরা একদম যদি নর্থ ইস্টটা দেখি আমাদের ভারতে, এর মধ্যে দিয়েই সব কটা জায়গায় যেতে হয়, তো সেই কারণে এটাকে আমরা কি বলি, গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। ওকে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। নেক্সট হচ্ছে বালুরঘাট কোন জেলার সদর? দেখো বালুরঘাট, এটা 15 নম্বর প্রশ্ন, WBCS 2006 এসেছে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, এই ধরনের পার্টিকুলার জিনিসও তোমাদের চলে আসে। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা রেল জাংশনের জন্য বিখ্যাত। অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? দেখো এটা 2006 এর প্রশ্ন, অনুসারী শিল্প গড়ে উঠেছে হলদিয়ায়। দেখো এখানে কোনো প্রধান আর বৃহৎ শিল্প কেন্দ্রকে কোনো যখন বড় কোনো একটা শিল্প হচ্ছে তাকে কেন্দ্র করে তার পাশাপাশি অন্যান্য শিল্প যখন গড়ে উঠছে তখন সেগুলোকে অনুসারী শিল্প বলে। ঠিক আছে, যেমন ধরো পশ্চিমবঙ্গের হলদিয়াতে পেট্রোরসায়ন শিল্প বড় একটা শিল্প, এই পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে তার আশেপাশে প্লাস্টিক শিল্প তৈরি হয়েছে, তারপর তোমার রং শিল্প, সার শিল্প, সাবান, সুগন্ধি, আঠা, এইসব শিল্পগুলো গড়ে উঠেছে। তো এইগুলোকে আমরা কি বলবো, ওর অনুসারী শিল্প বলবো। ঠিক আছে, আর একটা এক্সাম্পল, জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প একটা বড় শিল্প, তো সেটাকে কেন্দ্র করে তার আশেপাশে কি গড়ে উঠেছে, দেখো মোটর গাড়ি তৈরি শিল্প গড়ে উঠেছে, বৈদ্যুতিন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, এই সবগুলো গড়ে উঠেছে, এগুলোকে তাহলে আমরা ওর অনুসারী বলবো। তো এই অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? এখানে উত্তর হয়ে যাবে হলদিয়া। এটা 2006 এর প্রশ্ন, পরে আপডেটেড যেগুলো হবে তার জন্য তোমরা 24 থেকে 30 এর ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে? সল্টলেক, দেখো 2006 এর প্রশ্ন, মানে পশ্চিমবঙ্গের শিল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আইআইটি ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? এটা হয়ে যাবে তোমার কোথায়, ফলতা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমরা ফলো করবে। ঠিক আছে, এগুলো তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেখান থেকে প্রশ্ন এসেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি অলরেডি করিয়েছি ওয়েস্ট বেঙ্গলের, সেই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে করবে। ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স গিয়ে সার্চ করো, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট 2023, সেখানে কিন্তু কারেন্ট যে জিনিসগুলো হয়েছে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গলটা একদম পুরো যা প্রশ্ন দেবে 100% উত্তর করতে চাইলে। ঠিক আছে, তো দেখো কান্ডালা আর সুরাট মানে গুজরাট, সান্তাক্রুজ মহারাষ্ট্র, কোচিন কেরালাতে যেটা রয়েছে, তামিলনাড়ু চেন্নাই, অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের ফলতা আর উত্তরপ্রদেশের নয়ডা, এই 8টা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ইপিজেড মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এগুলোকে রূপান্তরিত করেছে। এই 8টা জাস্ট নামটা একটু দেখে রাখো। নেক্সট হচ্ছে সিংকোনা চাষ। সিংকোনা চাষ প্রধানত কোথায় হয়? এটাও 2006 এর প্রশ্ন, মংপু আর মুংসুং এই দুটো জায়গায় কি হয়, সিংকোনা চাষ হয়। সিংকোনার ভেষজ গুণার ব্যবহার যদি আমরা জানি, সিংকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন ইউজ করি, যেটা মানে কুইনাইন তৈরি করি, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে নবদ্বীপ থেকে, দেখো নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2007 এসেছিল, উত্তর হয়ে যাবে হুগলি। অ্যানিমেশনের প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্ট করো। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নাম কি? হুগলি। ঠিক আছে, বরাকর কার উপনদী? দেখো এটা প্রচুরবার এসেছে, WBCS 2007 প্রথম এসেছিল। বরাকর কার উপনদী? দামোদরের প্রধান উপনদী। আচ্ছা, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার রাজমহলের পাহাড়ের নিকট আমাদের দামোদর উৎপত্তি লাভ করেছে, তাই তো? আর কলকাতায় দক্ষিণ হুগলিতে এসে এটা মিশেছে দামোদর, রাইট? দৈর্ঘ্য কত? 592, আর বরাকর হলো দামোদরের প্রধান উপনদী। এই কটা পয়েন্ট ভালো করে মনে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গে বর্তমানে পৌর নগরের সংখ্যা কত? এটা WBCS 2007 কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে 119। ঠিক আছে, পশ্চিমবঙ্গের 7টা পৌর নিগম মিলিয়ে মোট পুরসভার সংখ্যা হচ্ছে 129টা। ঠিক আছে, আর মেদিনীপুরের বিভাগে এগুলো তোমাদের অত জানার দরকার নেই, এগুলো অত ডিটেলসে আসে না, করার প্রয়োজন নেই। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কত? পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কতগুলো এখন? 23টা। ঠিক আছে, এখন যেগুলো বলে দিয়েছে আপকামিং যেগুলো হবে সেগুলো কিন্তু তোমরা এর মধ্যে ইনক্লুড করবে না যতক্ষণ না ফাইনালি অফিসিয়ালি ঘোষিত হচ্ছে। অফিসিয়ালি যখন একদম অ্যানাউন্সড হয়ে যাবে তখন তোমরা বলতে পারো না হাতে লিখিতভাবে। ঠিক আছে, আচ্ছা দেখো বর্তমানে এই জায়গাটা আমি দিয়েছি 30টা জেলা যেগুলো বলা হয়েছে, সেই 30টা জেলা কোনগুলো কোনগুলো? নতুন 7টা জেলা হলে 30টা হবে 23টার সাথে। তো সেগুলো হচ্ছে তোমার সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর, কান্দি, এইগুলো তোমার নতুন হতে পারে, যদি হয় তাহলে 30টা হবে টোটাল। ঠিক আছে, এগুলো এখনো কার্যকর হয়নি। 1 আগস্ট 2022 বলেছিলেন আমাদের মমতা ব্যানার্জি, তারপর থেকে এখনো কিছু এগোয়নি কাজ এটাতে। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? 2007 কোয়েশ্চেন। তো এটা দেখো বাঁকুড়াতে পাওয়া যায় ল্যাটেরাইট মৃত্তিকা।
বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলোতে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা? অভ্র উৎপাদন কোথায় হয় পশ্চিমবঙ্গের? কোথায় হয়? পুরুলিয়াতে হয়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর বাঁকুড়া জেলা অভ্র আমানতের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও বহুবার এসেছে তোমাদের 2008-এর কোয়েশ্চেন। কি হয়ে যাবে? মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী রেশম উৎপাদনকারী একটা জেলা এবং ভারতের তৃতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী জেলা। ঠিক আছে। জনগণনা 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? দেখো সেন্সাস থেকে প্রশ্ন এসেছে আবার, তোমাদের 77% এটা করে দেবে। ঠিক আছে। বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কোন জিনিসটা সৃষ্টি হয়েছে? বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কি সৃষ্টি হয়েছে আমাদের? জমি উঠেছে, জমি উঠেছে। ঠিক এইভাবেই প্রশ্ন তোমাদের এসেছে, খুব ডিপলি পড়তে হবে তোমরা যদি WBCS এর জন্য প্রিপারেশন নাও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে। WBCS 2008-এ এই প্রশ্ন তোমাদের এসেছে। তোমাদের ক্লার্কশিপের যে ব্যাচ হচ্ছে তোমরা জয়েন করো 4 ডিসেম্বর থেকে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজই ক্লাস হবে। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি ওখানে কিন্তু কভার করানো হবে। ওই নাম্বারে যোগাযোগ করে নাও ডিটেলসের জন্য। তারপরে দেখো কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে। সেগুলো আগের ক্লাসেও তোমাদের বলা হয়েছে। দেখো ওখান থেকে প্রশ্ন এসেছে 2020 এসেছিল, এটা 1992 সাল হয়ে যাবে, 2020 প্রশ্ন, একদম কারেন্ট। 1956 সালে বিহারের কয়েকটা অঞ্চল যুক্ত করে রাজ্য পুনর্গঠনের সময় পশ্চিম দিনাজপুর জেলাটি বিস্তৃত হয়েছিল এবং 1/8/1992 এটা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হয়েছিল। নেক্সট হচ্ছে মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ। কিসের ভিত্তিতে? জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যা নিয়ে মোট জনসংখ্যার ভিত্তিতে। ঠিক আছে। বাঁকুড়া জেলার মৃত্তিকা কি জাতীয় মৃত্তিকা? বাঁকুড়া জেলার মৃত্তিকা হয়ে যাবে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে একটা সেম প্রশ্ন এসেছিল, ঘুরিয়ে এসেছিল, এটাও 2009-এর একটা প্রশ্ন। দেখো 2011 সেন্সাস আবার এসেছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? উত্তর দিনাজপুরে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক। ঠিক আছে। আচ্ছা, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা বৃদ্ধির হার 13.93% এবং সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায় উত্তর দিনাজপুর 23.15%। দেখো ওয়েস্ট বেঙ্গলের যে সেন্সাস, পশ্চিমবঙ্গের যে জনগণনা, এটা নিয়েও তোমাদের ক্লাস করা আছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল সেন্সাস নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, পেয়ে যাবে। ঠিক আছে। WBCS এ কি কি প্রশ্ন এসেছিল জনগণনা থেকে তোমরা ওখানে সব পেয়ে যাবে, বা আমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ডিটেলস ওখানে তোমাদের আলোচনা করেছি, মানে ওর বাইরে আর কিছু আসবে না, কম্প্যাক্ট ভিডিও ছিল, তোমরা গিয়ে সার্চ করে নাও সেটা। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? বাগিচা কৃষি 2009-এর প্রশ্ন, দার্জিলিং হয়ে যাবে। ঠিক আছে। দেখো আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতি প্রয়োগ করে বৃহদায়তন খামারের মধ্যে যখন কোনো ফসল চাষ করা হয় তখন সেটাকে আমরা কি বলি? বাগিচা চাষ। শুধুমাত্র আমাদের কি আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে আর কি। ঠিক আছে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভের জন্য বিখ্যাত। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটার নাম। ঠিক আছে। এটা ভারতের ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ কারখানা। ঠিক আছে। আচ্ছা, এটা বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদক কারখানাগুলোর মধ্যে কিন্তু অন্যতম, তো সেটা আমাদের পশ্চিমবঙ্গতে রয়েছে। তারপরে আবার 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত কোথায় রয়েছে? লিঙ্গ অনুপাত যদি দেখি সর্বনিম্ন কোথায় রয়েছে? কলকাতা। ঠিক আছে। 2011 সালের সেন্সাস অনুযায়ী স্ত্রী পুরুষ অনুপাত সর্বনিম্নত ছিল কলকাতা। নেক্সট হচ্ছে সুন্দরবনের অধিবাসীরা জীবিকা নির্বাহ করেন প্রধানত কিভাবে? 2011 প্রশ্ন। তো মাছ চাষ করে, সুন্দরবন মানেই মাছ চাষ। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা রাজ্যের মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ স্তর অর্জন করেছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা, এটা তোমার কলকাতা হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল। চা চাষ কোথায় সব থেকে ভালো হয়? দার্জিলিং এ সব থেকে বেস্ট হবে এইগুলো চারটের মধ্যে। এটা দেখো 2011 প্রশ্ন। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে। ঠিক আছে। তো এটা কোথা থেকে আসে? 2011 প্রশ্ন ছিল, কোথা থেকে বলবে তোমরা? এটা হয়ে যাবে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। ঠিক আছে। নেক্সট, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রধান কারণ এই বঙ্গোপসাগরীয় স্রোত। ভারতে মোট বৃষ্টিপাতের 75% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘটে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে বৃষ্টি বহনকারী মৌসুমী তোমার হচ্ছে বাতাস,
যেটা আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবাহিত হয়। নেক্সট চলে এসো, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি কোথায় দেখা যায়? 2011 প্রশ্ন। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি কোথায় দেখা যায়? আমাদের 1000 মিটারের নিচে, 1000 মিটারের নিচে। গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরহরিত বন পশ্চিমবঙ্গের উপপূর্ব পর্বত বিভাগের অন্তর্ভুক্ত। এই বনগুলি সমভূমিতে, নিচু পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশের মৃদু ঢালে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 থেকে 1200 মিটার উচ্চতায় পাওয়া যায়। ওকে, আর গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত চিরহরিত বনের গাছগুলো কি কি সেগুলো একটু দেখে রাখো। আবলুস, মেহগিনি, রোজউড, রবার, সিনকোনা, এগুলো সব গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বনের বনভূমি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো তোমাদের। সেন্সাস 2011-তে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত ছিল? 2011 সালের জনগণনা অনুযায়ী লিটারেসি রেট মানে সাক্ষরতার হার, 2020 প্রশ্ন, 77%। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? এটাও 2011-তে এসেছে, তরাই আর ডুয়ার্স। ঠিক আছে, দেখো তরাই আর ডুয়ার্স কি জিনিস? পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশে তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই আর বাঁ দিকের অংশ ডুয়ার্স। ডান দিকের অংশ কি তোমার তরাই আর বাঁ দিকের অংশ কি হচ্ছে ডুয়ার্স। এটা যদি আমাদের তিস্তা নদী হয়, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষায়। ঠিক আছে, বরেন্দ্র ভূমি নিয়ে তোমাদের অলরেডি বলেছি। তাহলে কি জিনিস দেখো, মহানন্দার পশ্চিম দিকে মালদা জেলার পশ্চিম ভাগ এবং কোচবিহারের উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার উত্তরাংশ নবীন পলি দিয়ে গঠিত বলে সেটাকে আমরা বলি তাল। দিয়াড়া কালিন্দির দক্ষিণে অবস্থিত মালদহের অংশকে আমরা দিয়াড়া বলি। ঠিক আছে, এগুলো থেকেই তোমাদের প্রশ্ন হয় বেশি করে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত আসাম আর বাংলাদেশ। বাউন্ডারি ট্রিক্স করলে তোমাদের এটা ইজিলি হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ঘুরে ফিরে যাই দিক তোমরা ওই ক্লাসটা দেখে নিলে হয়ে যাবে। পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশ কি? ভুটান, নেপাল। বাংলাদেশের পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে, এগুলো তো ওখানে থেকেই পেয়ে যাচ্ছ তোমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে কোন পর্বত অবস্থিত? পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে রয়েছে কি তোমার সিঙ্গলীলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিঙ্গলীলা রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমাদের অলরেডি বলা হয়ে গেছে, পড়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসবো আমরা হলদিয়া একটি কি, এটা 2011-তে এসেছিল। এটা একটা পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র। ঠিক আছে, এখানে থেকে কিছু জিনিস দেখে রাখো। হলদিয়া বন্দর বা হলদিয়া ডক কমপ্লেক্স ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে গড়ে উঠেছে এবং হলদি নদী আর হুগলি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে। এটা তৈরি করা হয়েছে কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে, কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসাবে, তাই এটাকে ডক কমপ্লেক্স বলা হয়। হলদিয়া বন্দর বর্তমানে পশ্চিমবঙ্গের একক বৃহত্তম বন্দর, আর কলকাতা বন্দর সহযোগে হলদিয়া বন্দর ভারতের 5ম বৃহত্তম পণ্যবাহী বন্দর এবং 3য় বৃহত্তম কন্টেনার বন্দর। নেক্সট, পশ্চিমবঙ্গের শালগাছ কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের শালগাছ পাওয়া যায় কোথায়? বাঁকুড়ায়। 2012-তে এসেছিল তোমাদের এটা। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 সেন্সাস অনুযায়ী কত? শিক্ষার হারটা আবার এখানে রিপিট হয়েছে, সেই জন্য তোমাদের দিয়ে দিয়েছি, কিছু কিছু রিপিট হয়ে যেতে পারে, অ্যাডজাস্ট করে নাও। 77%, এটা প্রচুর বার এসেছে। ঠিক আছে, আচ্ছা জনগণনা 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার তোমাদের হচ্ছে 77%। পুরুষ সাক্ষরতা শুধুমাত্র মেল লিটারেসি রেট যদি দেখি 82% হয়ে যাবে। মহিলা সাক্ষরতার হার 71%। আর সাক্ষরতার হারের দিক থেকে দেশের মধ্যে 93.91% সহ কেরালা শীর্ষে রয়েছে। আমরা জানি কেরালার সাক্ষরতার হার সব থেকে বেশি, তারপরে রয়েছে তোমার লাক্ষাদ্বীপ 92%। ক্লিয়ার? 2011 সালের জনগণনাটা ছিল ভারতের 15তম জনগণনা এবং স্বাধীনতার পরে 7ম জনগণনা। স্বাধীনতার পূর্বে 8টা জনগণনা সংঘটিত হয়েছিল এখনো পর্যন্ত। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। ভারতের প্রতি 10 বছরে জনগণনা সংঘটিত হয়। 2011-র পরে 2021-এরটা হয়নি, কেননা ওই সময় করোনার ব্যাপারটা ছিল, সেই কারণে ওটা 2023 বা 24-এ হতে পারে। ভারতের প্রথম জনগণনা 1872 সালে সংঘটিত হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? বোরো ধান চাষের প্রাধান্য আমরা কোথায় দেখতে পাই? রাঢ় অঞ্চলে। WBCS 2013 প্রশ্ন। বোরো ধান যেটা দেখো, পশ্চিমবঙ্গের 20% ধান হচ্ছে বোরো ধান। পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ধান চাষ হয়। কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন, এগুলো তোমাদের প্রয়োজন।
বর্তমানে জলসেচ প্রসারের কারণে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, তারপরে 2 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এইসব জায়গাগুলোতে চাষ হয়। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? 2013-তে WBCSC থেকে এইভাবে তোমাদের প্রশ্ন এসেছিল, যেটা তোমাদের বলতে হবে কি পশ্চিমবঙ্গ, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? টেম্পারেট জঙ্গল পাওয়া যায় 1500 মিটার উচ্চতায়। 2013 প্রশ্ন ছিল। খড়গপুরে রেলওয়ে কারখানা তৈরি হয়েছিল কত সালে? খড়গপুরে রেলওয়ে কারখানা তৈরি হয়েছিল তোমার কবে? 1898। ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা? 2013 প্রশ্ন, 7.8%। ভারতে ধান উৎপাদনের ড্যাশ হয় পশ্চিমবঙ্গে, কত পার্সেন্ট পশ্চিমবঙ্গে হয়? 13.62%। এটা অ্যাকচুয়ালি তোমাদের 2013 প্রশ্ন। তো এটার পার্সেন্টেজটা বর্তমানে আমরা কারেন্ট যদি দেখি, তোমরা একটু দেখে নিও, এটা আমি এখানে আপডেট করিনি, কেননা 2023-এর কিন্তু তোমাদের একটা আপডেট চলে এসেছে, সেটা অলরেডি ক্লাস তোমাদের দিয়েছি কোন জেলা কোন উৎপাদনে বেশি, তো সেখানে এই পার্সেন্টেজটা একটু ভ্যারি করতে পারে। এটা আপডেট করা হয়নি, তোমরা একটু আপডেট করে নিও। কেউ যদি করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে অন্যদের একটু হেল্প হবে। তারপরে দেখো, বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়, 2013-তে এসেছে। সাইক্লোনের প্রাধান্য হয় কখন? গ্রীষ্মকালে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কোথায় রেল ওয়াগন তৈরি হয়? রেল ওয়াগন পশ্চিমবঙ্গে কোথায় তৈরি হয়? লিলুয়া, কাঁচরাপাড়া আর দমদম। নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় হচ্ছে তোমার কোথায়? ফালুটে। WBCS 2014-তে তোমাদের এটা জিজ্ঞাসা করা হয়েছিল। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এটাও 14 প্রশ্ন। কি আছে? তিস্তা আর করলা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কি ধরনের মৃত্তিকা? লবণাক্ত কাদামাটি, 2014 প্রশ্ন ছিল। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের মানে 2011 সাল অনুযায়ী আয়তন অনুযায়ী নিম্নক্রমে সাজানো হয়েছে? দেখো 2014 এটা প্রশ্ন, এইভাবেও তোমাদের প্রশ্ন দেয়, তার মানে তোমাদের প্রত্যেকটা জেলাই ভালো করে রাখতে হবে। WBCS দিচ্ছ মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একদম নিখুঁত ভাবে পড়তে হবে। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতে নিম্নক্রমে সাজানো হয়েছে? দেখো পুরো একদম লিঙ্গ অনুপাত সবার পড়তে হবে, তা নাহলে কি করে হবে? দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এইভাবে 2014 সালে এইভাবেই প্রশ্ন এসেছিল। তবে এরকম খুব একটা আসে না, তবু যাদের একটু অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার ইচ্ছা করে রাখবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? তো এটা আমরা কি করব? 1999, 1999। আচ্ছা, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কি হয়ে যাবে? 623 কিলোমিটার। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? আবার এসেছে, দেখো কি বলবো আমরা, তরাই। 2014-তেই এসেছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? সব থেকে বেশি মালভূমি কোথায় আছে? আমাদের পুরুলিয়া জেলায় আছে। WBCS 2014-তে এসেছে। পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়, মানে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? তো এটা আমাদের অবশ্যই কর্কট ক্রান্তির নিকট হয়ে যাবে, না আমরা জানি আমাদের এর মধ্যে দিয়ে গেছে, তাই না? পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হয়ে যাবে কি আমাদের? ভারতীয় মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরীয় শাখা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়ের কারণ কি? 2015-র প্রশ্ন। পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়ের কারণ হচ্ছে খনির ভিতরে বন্যা। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কি? সব থেকে ভালো কয়লা পশ্চিমবঙ্গে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস। 2015-তে এসেছে। আচ্ছা দেখো, এখানে কিছু জিনিস আমি বলে দিই। কালো কয়লা, বিটুমিনাসকে কালো কয়লাও বলা হয়, ঠিক আছে। কালো কয়লা বা বিটুমিনাস কয়লা অপেক্ষাকৃত নরম কয়লা, যেটা বিটুমেন বা পিচ নামক পদার্থের মতো একটা উপাদান যুক্ত থাকে। বিটুমিনাস কয়লা যেটা, এটা লিগনাইট আর বিটুমিনাস কয়লার চেয়ে উচ্চমানের হয়, তবে অ্যান্থ্রাসাইট কয়লার চেয়ে নিম্নমানের হয়। এই জাতীয় কয়লা, বিটুমিনাস কয়লা যেটা বলছি, এটা একটা জৈব পলল শিলা, যেটা পিট পক উপাদানের ডায়াগনটিক এবং উপরূপান্তর সংক্ষেপণের দ্বারা গঠিত। এগুলো একটু দেখে রাখবে, মানে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট, এগুলো কোনটা উচ্চমানের, কোনটা নিম্নমানের, কোনটাতে কত কি পার্সেন্টেজ থাকে, এটা অলরেডি আমি বহু ক্লাসে বলেছি তোমাদের, এগুলো দেখে রাখবে। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোথায় আছে? 2015-র প্রশ্ন। আন্তর্জাতিক সীমানা এখানে অপশন ওয়াইজ আমাদের কি হয়ে যাবে?
উত্তর উত্তর পশ্চিম আর দক্ষিণ পূর্বে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এখানে তোমাদের আমি অলরেডি যেটা বললাম বাউন্ডারি ট্রিক্স দেখবে, তাহলে ওর ডিটেলসটা ওখানে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কি? উত্তর প্রবাহী নদী এগুলোর মধ্যে কোনটা কোনটা, কোনটা উত্তর কোনটা দক্ষিণ, এগুলো তোমরা একটা আলাদা করে নেবে। তিস্তা, জলঢাকা, রায়ডাক। ওয়েস্ট বেঙ্গলের যে রিভার সিস্টেম তোমাদের করিয়েছিলাম সেখানে এগুলো কভার করানো হয়েছিল, এটাও 2015-তে এসেছে। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? জলবায়ু ক্রান্তীয় মৌসুমী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু, 2016 কোশ্চেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? মানে যে আমাদের শৃঙ্গলীলা, এটা তোমাদের দেখো প্রথমেই আমি বললাম ডিটেলসে, তো এটা আবার এসেছে দেখো, শৃঙ্গলীলা পর্বত শ্রেণী ওটা আছে, এটাও 2016 প্রশ্ন। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা তোমার 2272 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা 2016 প্রশ্ন ছিল। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হয়ে যাবে দামোদর। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কোথায় আছে? দার্জিলিং এ আছে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? নদিয়া। পশ্চিমবঙ্গের কোন জেলার সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? সব থেকে বেশি তামাক উৎপাদন হয় কোথায়? কোচবিহারে। ঠিক আছে, 2016। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? মানে তোমাদের প্রশাসনিক বিভাগগুলো জেনে রাখতে হবে। কলকাতা কোনো প্রশাসনিক বিভাগের নাম নয়। পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হচ্ছে এইভাবে, ঠিক প্রশ্ন এসেছিল 2017-তে, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এবারে দেখো, রাঢ় হলো এমন একটি অঞ্চল যার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো রয়েছে। এই রাঢ় অঞ্চলটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 100 কিলোমিটার উপরে অবস্থিত। আর দাক্ষিণাত্য মালভূমির মাটি থেকে এই অঞ্চলের মাটি তৈরি হয়েছিল রাঢ় অঞ্চলের। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ কি? মাঝে মাঝে খরা দেখা যায় কেন? খুবই সীমিত বৃষ্টিপাতের জন্য, 2017-তে এসেছিল। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? তো এটা আমাদের ভৌম জল বলতে হবে, মানে মাটির জল। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? গনগনি অঞ্চলের মাটি ল্যাটারাইট মাটি, 2020-তে তোমাদের এসেছে এই প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলা রাজ্য মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে কোটা? আমাদের কলকাতা। এটা তোমাদের রিপিট হয়েছে আবার, 2017 প্রশ্ন ছিল। আচ্ছা, 2018 প্রশ্ন দেখো, ড্রাই পোর্ট এর অবস্থান কি? পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট বলতে কোনটাকে বলা হয়? ড্রাই পোর্ট মানে হচ্ছে কলকাতা। ঠিক আছে, নেক্সট কি দেখো, আচ্ছা এই জায়গাটা আমি তোমাদের দিয়েছি, এগুলো করার প্রয়োজন নেই, ছেড়ে দাও, এটা স্কিপ করতে পারো তোমরা। এই জায়গাটা মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? এই প্রশ্ন 2018-তে ছিল, ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে। নেক্সট হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটা কোথায় রয়েছে? বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্ট কোথায় রয়েছে? আমাদের ফারাক্কাতে রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা তুমি একটু দেখে রাখবে। ধনেখালি কি জন্য বিখ্যাত? ধনেখালি হচ্ছে তোমার তাঁত শিল্পের জন্য বিখ্যাত, 2019-এ এসেছিল। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত, তিস্তা নদীর পশ্চিম ভাগ মানে কোন দিকটা হবে? পশ্চিম মানে ওই দিকটা, তার মানে ওটা তরাই হয়ে যাবে। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর তিস্তা আর করলা নদী, এটাও তোমাদের রিপিট হয়েছে, আর একবার পর্যন্ত বলেছি। রামমাম জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রশ্ন এসেছিল 2019-এ, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার দার্জিলিং এ, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি। ঠিক আছে, 2019-এর কোয়েশ্চেন। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটা ছিল না? 2019-এর কোয়েশ্চেন। তো এর মধ্যে কোচবিহারটা ছিল না, ওটা পরে হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার আবার এসেছে 2019-এ, শিক্ষার হার তোমাদের আবার 77.08%, 77% দিয়ে আগের বারগুলো এসেছিল, আর এখানে তোমার 08, মানে একদম অ্যাকুরেটটা দিয়েছে। আচ্ছা, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কি? প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য 2020-তে এসেছে দেখো, দার্জিলিং চা। ভারতের কটা রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এটা বাউন্ডারি ট্রিক্স দেখো, দেখলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। 5টা। ঠিক আছে, উত্তরে সিকিম, উত্তর পশ্চিমে বিহার, উত্তর পূর্বে আসাম, পশ্চিমে ঝাড়খণ্ড আর দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা। ঠিক আছে।
পশ্চিমবঙ্গের রার একটি ফিজিওগ্রাফি অঞ্চল, যার একটি অংশ পাওয়া যায়, দেখো এটা রার নিয়ে তোমাদের প্রশ্ন অনেকবার এসেছে। পশ্চিম মেদিনীপুর। বকখালি একটি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট, কোন জেলায় রয়েছে বকখালি? বকখালি রয়েছে দক্ষিণ 24 পরগনায়। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি? দেখো আবার রিপিট হয়েছে, ল্যাটেরাইট। সিঙ্গলীলা শৈলশিরা শেষ পয়েন্টটার নাম কি? রিম্বিক। বিখ্যাত সাদাবালির সৈকত বিশেষত অভিবাসী পাখির জন্য জানা যায়, এটা কোন সমুদ্র সৈকতকে বলা? কোন সমুদ্র সৈকত? ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশেষাধন পরিশোধন কেন্দ্রটা কোথায় রয়েছে? এটা আবার রিপিট হচ্ছে, দেখো কোথায় আছে? এটা ফারাক্কা। কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটা দুটো জেলাতে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর হয়েছিল? 1992। এটাও খুব ভালো করে তোমাদের দেখে রাখতে হবে কোন জেলার বিভক্তি কত সালে হয়েছে। আগের যে ক্লাসগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে দিয়েছি ওখানে দেখবে বলা আছে, ঠিক আছে, কোন জেলা কবে কত সালে কি ভেঙে কি হয়েছে না হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল জিকে বলে তোমরা সার্চ করো নলেজ অ্যাকাউন্টে, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সব জিকের ভিডিওর লিস্ট দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও সবাই। পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? গঙ্গার উত্তরের অঞ্চল হচ্ছে তোমার বরেন্দ্র বলা হয়। আচ্ছা, এখানে এই পশ্চিমবঙ্গ রিলেটেড এই জায়গাটা তোমরা আরেকবার দেখে রাখবে, আমি আরো একবার রিমাইন্ড করে দিই। 2023 যে আমাদের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেলো, এটা দেখে রাখবে। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে তোমার টোটাল 3টে, ঠিক আছে, মোট 3টে। এখানে তোমাদের আমি বলেছি দেখো 1987-এ, দেখো এখানে বলেই দেওয়া হয়েছে ওটা 97 ছিল, 87-এ 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল তোমার হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। আর আমি যে বললাম হিমালয়ান রেলওয়ে, ওটা পেয়েছিল তোমার 1999-এ। আর ইউনেস্কোর তকমা শান্তিনিকেতন এটা পেল কত সালে? 2023 সালে, 2023-এ, ঠিক আছে। 3টে সাল ভালো করে মনে রাখবে, 3টে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে পরিচিত? রাঙামাটির দেশ নামে পরিচিত কোনটা? রার অঞ্চল। দেখো রার অঞ্চল নিয়ে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের আসে, ঠিক আছে। আর এখানে আমি কিছু সিম্বল তোমাদের দিয়ে দিয়েছি, যদি বাই চান্স এখান থেকে চলে আসে দেখে রাখবে। সং কি? বাংলার মাটি বাংলার জল, দ্য সয়েল অফ বেঙ্গল, দ্য ওয়াটার অফ বেঙ্গল, ঠিক আছে। পাখি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হোয়াইট থ্রোটেড কিংফিশার। ফিশ হচ্ছে ইলিশ। নাইট ফ্লাওয়ারিং জাসমিন হচ্ছে ফ্লাওয়ার। ফ্রুট ম্যাঙ্গো। মামাল ফিশিং ক্যাট হচ্ছে তোমার মানে মেছো বিড়াল, ওটা হচ্ছে তোমার অ্যানিমাল। ট্রি হচ্ছে তোমার ছাতিম ট্রি। আর পশ্চিমবাংলা দিবস আর পশ্চিমবাংলা স্টেটহুড ডে, এটা 1 বৈশাখে পালন করা হবে। রিসেন্টলি এটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছে। ডাব্লিউবিপি কেপির বিগত বছরের সমাধান ও ব্যাখ্যা সহ অঙ্ক, রিজনিং, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্টের 2012 থেকে 2023 পর্যন্ত বিগত বছরের প্রশ্ন টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা টেস্ট সিরিজে একটা জায়গায় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান এবং ব্যাখ্যা একসাথে পাবে। আর পরিবর্তন ব্যাচ কোর্স তো তোমাদের ডাব্লিউবিপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে, যেটা পুরোটা তোমরা বাড়িতে বসে A to Z প্রিপারেশন নিতে পারবে। এখানে তোমাদের 500+ মক টেস্টের ব্যবস্থা করা আছে প্র্যাকটিসের জন্য। এটা রেকর্ডেড ব্যাচ। আর বাকি তোমরা যদি লাইভ ব্যাচে আসতে চাও প্র্যাকটিস ক্লাসে বা ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচে, এখানেও তোমাদের সমস্ত মক টেস্ট বা এই টেস্ট সিরিজ তোমাদের দেওয়া আছে। আর এক্সট্রা করে 2বার করে উইকলি মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে, এসএসসি এমটিএস ব্যাচও চলছে লাইভ, রেলওয়ে ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে। তোমাদের চাইলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো। কোর্স সেকশনে গিয়ে ডেমোতে গেলেই তোমরা ডিটেলস সব কিছুটা দেখতে পেয়ে যাবে। তারপরেও যদি কিছু জানার থাকে এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ